ইউটিউব জার্নিটা আসার পিছনে তোমার মেন মোটিভেশনটা কি? 2 বছর ধরে আমি কন্টিনিউ কাজ করে গেছি। এখানে মেন কথা হচ্ছে যে টাকার জন্য আসলে হবে না, তো ওটার পিছনে কিছু তো ইনভেস্টমেন্ট লাগবে। হ্যাঁ অবশ্যই। এখন তো তুমি মোটামুটি অনেক স্টেবল হয়ে গিয়েছো, মোটামুটি না যথেষ্ট স্টেবল হয়ে গেছো। তোমার এডুকেশন লাইনে মানে কোন জায়গাতে আছো বা কি করছো? তোমার তো ভেবেছি যে আর ফুল টাইম ইউটিউবকে দিব। যে তোমার আজ অবধি মানে এতদিন থেকে যে ইউটিউব করছো, এতটা চ্যানেল, এতটা মানে জিনিস নিয়ে আছো তুমি, তো এর থেকে তোমার কি মানে আর্ন হচ্ছে? তোমার এই চ্যানেল ছাড়া মানে আরও কি নেক্সট প্ল্যান হতে পারে বা কিছু ভাবনা চিন্তা? যা যা করা দরকার সব করবে, বুঝতে পারলে? কথা আছে না যে সাকসেসফুল ইনসানের পিছে একটা লড়কি কা হাত হতা হ্যায়, তো ব্যাপারটা কি কোনো আছে নাকি? স্পন্সারে নাকি? আরে এখনই দেখো গাইজ, দেখো একটা ইউটিউবার হওয়ার কতটা মানে বেনিফিট। এখন চাবিকাঠি হচ্ছে ইউটিউব শো। এখন রাইডিং করছো যে একদম জীবনই চলে যাচ্ছে, একদম হুইলি মারতে মারতে চললো। আর একটা জিনিস যাক, লাইক কি করছিস আজকে? অনেকদিন পর ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। কি লাইক কি করছিস? আরে রবি লেক্সম্যানের ভিডিও দেখছিলাম রে। রবি লেক্সম্যানকে চিনতে পারলি? হ্যাঁ, চিনিস তুই? ইউটিউবে ভিডিও দেখেছি কয়েকবার। হ্যাঁ, ইটার বাড়ি, বুঝতে পারলি কিনা? ওর ভিডিওগুলো খুব আমার ভালো লাগে। এদিকে দেখা দেখা। जैक को फेल ले गए तो बाहर। जैक के लिए घुराघुरी वो করছে। उठ नहीं रहा था, लेकिन आखिर में बहुत ही अच्छे से তো এর সাথে ভাবছি দেখা করতে যাবো, যাবি তুই? চল। তো এখনই বেরিয়ে যাবি নাকি? হ্যাঁ চল, এখনই বেরিয়ে যাবো। চল চল তাহলে উঠি। চল। চল চল, হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছো? আমিও ভালো আছি। চলে এসেছি মালদা থেকে তোমার সাথে দেখা করতে। তো গাইজ এখন আমরা মালদা থেকে এসেছি, দেখতেই পাচ্ছ রবিউল, আর বাকি সব কিছু এবার আলোচনা হবে। তো চলো স্টার্ট করি। তো গাইজ এবার ফার্স্ট আমাদের যেটা কোশ্চেন আমরা রবিউলের কাছ থেকে করবো, যে তুমি যে স্টার্ট করলে এই মানে ইউটিউব জার্নিটা, তো ইউটিউব জার্নিটা আসার পিছনে তোমার মেন মোটিভেশনটা কি? মানে কিছু তো একটা রিজন থাকবে আসার আগে। মানে প্রথমে তো আমি মানে এরকমই শুধু শুরু করেছিলাম, জাস্ট ভিডিও আপলোড করতাম, আচ্ছা, মানে খেলতে, মানে না জানতে বলতে গেলে। হ্যাঁ। মানে একটা জিনিস হয় না যে যদি আমি অন্যের ভিডিও নিজের চ্যানেলে রাখি তখন দেখানোর জন্য যে আমার ইউটিউবে আমার নামে আসছে এই ভিডিওটা। হ্যাঁ। তো এরকম আমি কয়েকটা মানে ভিডিও ডাউনলোড করে শুধু জাস্ট ছেড়েছিলাম। আচ্ছা। অনেক বছর 2015 সালে খুলেছিলাম, আচ্ছা। কিন্তু তখন জানতাম না কিছু। তারপরে তো মিশনে চলে গেছিলাম। হ্যাঁ। তো খেলতে খেলতে শুরু হয়েছে, মানে এরকম না যে ইউটিউবে কিছু হবে বা এটা মানে ইউটিউবের ব্যাপারে তখন ধারণা ছিল না, না, একদম ছিল না। এবার ইউটিউবে যখন তুমি ফার্স্ট মানে ভিডিও আপলোড করলে, তো তখন তোমাকে কি মনে হয়েছিল যে হ্যাঁ আমি ইউটিউবে এতটা গ্রো করতে পারবো, বা আজকে যে জায়গাতে আছো সেরকম কোনো কিছু? ইউটিউব যখন আমি কন্টিনিউ শুরু করি, আচ্ছা। আগে তো এরকম খেলাধুলা করছিলাম, কোনো ব্যাপার না, ওটা তো না জানতে। যখন আমি মানে ইউটিউবের সম্পর্কে জানলাম যে এখান থেকে কিছু আর্ন করা যায়, তখন একটা বিশ্বাস ছিল যে কিছু করব, কিন্তু আমি জানতাম না যে এত বছর লেগে যাবে। অলরেডি 2 বছর ধরে আমি কন্টিনিউ কাজ করে গেছি, 40-50টা করে ভিউ আসতো, তবুও করে গেছি, কারণ ওই জিনিসটা ভালো লাগবে। এটা না যে টাকা, এখানে মেন কথা হচ্ছে যে টাকার জন্য আসলে হবে না, মেন কথা আনন্দের জন্য এগুলো করে আমাকে ভালো লাগে, তার জন্যই। তো 2 বছর ধরে 40-50টা ভিউ মানে আসতো, এরকম করে চলে গেছে। মেন্টাল পিসটা আগে দরকার, যে কাজে ভালো লাগবে, ভালোবাসা থাকবে, ওই জিনিস। তো তোমরা বুঝতে পারছো কি না? যে জিনিসটা আমি টাকা ছাড়াও করতে পারি, হ্যাঁ, টাকা ছাড়াও। এখন ছোট থেকে এগুলা যেরকম মেকানিক কাজ করি, তো এটা কোনো ব্যাপার না। না ঠিকই আছে, যদি এই কাজে ভালো না বাসতে বা ভালো না লাগতো তাহলে এই জায়গাতে কোনো মতেই আসা যেত না। ইন্টারেস্ট আছে ওই জিনিসটা ধরলে, মানে একটা ইন্টারেস্ট থাকলে তো ব্যাপারটা আলাদা না। টাকা আসুক বা না আসুক, কিছু হোক না না হোক, আনন্দ পাচ্ছ ভিডিওটা করে, এটা একটা আলাদা ব্যাপার। এটাতে একদিনে হবে এরকম না, 2 বছর লাগতে পারে, কারো 2 দিনও লাগতে পারে। অবশ্যই, অবশ্যই। এখন যা সিস্টেম হয়েছে 2 দিনও কেউ হয়ে যেতে পারে, কারো পপুলার ভিডিও হয়ে যেতে পারে, হতেই পারে। এখন তো চলছে শর্টস এর ব্যাপারগুলো জিনিস চলছে। করতে হবে যেন টাইমের কোনো ওখানে মানে কোনো ব্যাপার না, টাইম যতই যাক নিজেকে ভালো লাগে। অবশ্যই। তুমি তোমার ফার্স্ট ভিডিও যখন আপলোড করলে তখন তোমার ফার্স্ট মানে কতটা ভিউজ এসেছিল? মানে উইদাউট এনি শেয়ার মানে জিরো, মানে কোনো ভিউজ আসেনি? জিরোয় আসতো। এখনো যদি নতুন চ্যানেল খুলে আপলোড করা যায়, তো এখন শর্ট আপলোড, সে তো শর্টসে তো ভিউজ আসে এখন তো শেয়ার করতাম তখন শেয়ার করতে, তখন তো শেয়ার করতে হবে প্রথম। আর শেয়ার করলে যে মানে ইউটিউব মানে অনেক কিছু রেস্ট্রিকশন করে, তখন তো ওই জানা ছিল না। আর্নিং ওটা তো ছিল না, প্লাস আর্নিং এর জন্য তো না, জাস্ট না ঠিকই আছে করি জাস্ট। তোমার প্রথমে যখন তুমি এক্সপেরিমেন্টাল ভিডিও আপলোড মানে তৈরি করতে লাগলে, তো ওটার পিছনে কিছু তো ইনভেস্টমেন্ট লাগবে। হ্যাঁ অবশ্যই। তো ওটা ইনভেস্টমেন্ট ধরতে গেলে তো আমি ছোট থেকেই করি, ইউটিউব আসার আগে থেকে আমি এগুলা জিনিস তৈরি করি, এটা ওটা জিনিস আনতাম। যেদিনে যেতাম আমি রায়গঞ্জে, সেদিনে তো অনেক টাকা মানে দোকান থেকে নিয়ে টাকা দিয়ে গিয়ে এটা ওটা জিনিস কিনে আনতাম। তো ওগুলো তো আছে, ওগুলো তখন কোনো ইনকাম সোর্স ছিল না, কিছু ছিল সব মানে বাড়ি থেকে বাবার কাছ থেকে নিয়ে নাকি? লুকিয়ে। अरे बाप रे
ये तो धोती खोल रहा है। 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে বাড়িতে জানিয়েছিলাম, তার আগে জানতো না। কারণ কেন জানতো না, কারণ অলরেডি আমি তো এগুলো নাটফুট করতেই থাকি, মানে মেকানিক্যাল কাজ করতে থাকি, তো বলতে ওগুলাই করছে, কিন্তু আমি তার মানে ভিতরে ভিতরে এগুলো করতাম, আপলোড করতাম ভিডিও। তো এখন তো তুমি মোটামুটি অনেক স্টেবল হয়ে গিয়েছো, মোটামুটি না যথেষ্ট স্টেবল হয়ে গেছো। তো এই এখন তোমার এডুকেশন লাইনে মানে কোন জায়গাতে আছো বা কি করছো? আমার এবার লাস্ট ইয়ার, এটা 5th সেমিস্টার চলছে। আচ্ছা, 6th সেমিস্টার, তারপরে আমার মানে বিএ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, মানে মানে কলেজ তোমার কমপ্লিট এবার, আর নেক্সট এডুকেশন লাইনে আর কিছু যাওয়ার ইচ্ছা আছে না ইউটিউবে ফুল টাইম একদম? বর্তমানে তো ভেবেছি যে আর ফুল টাইম ইউটিউবকে দিব বর্তমানে, মানে 5th সেমিস্টার টাইম দিতে পারছি না। মেন কথা হচ্ছে অনার্স করছি কি না ইঞ্জিনিয়ারিং, তো এটাতে টাইম লাগে প্রচুর, টাইম তো লাগে, রেগুলার কলেজে যাওয়া আমার পক্ষে এখন সম্ভব না, তার জন্য ভেবে রেখেছি, দেখা যাক কি হয়। ফুল টাইম ইউটিউব করলে তো ইম্পসিবল, খাটনি তো আছে, দুইটা একসঙ্গে হবে না, যে কোনো একটাকেই চুজ করতে হবে। যদি এডুকেশন লাইনে যাওয়া যায় তো ওইদিকে অনেক পাথ রয়েছে, কিন্তু ওদিকে যাওয়াটা সবার পক্ষে হয় না। হ্যাঁ, তো আমার তো জানা মাত্র 2টো চ্যানেলের ব্যাপারে। ইউটিউবে যখন দেখলাম একটা রবিউল এক্সপেরিমেন্ট হিন্দি আর একটা বেঙ্গলি, আর মেবি ফেসবুকে একটা, আর ইনস্টাতে, এটা আমার জানা। এবার আমি বাকিটা জানি না, আরও যদি চ্যানেল থেকে থাকে একটু যদি বললে ভালো হয়। চ্যানেল তো বর্তমানে অনেকগুলোই আছে, কিন্তু সবগুলো তো এখনো হয়নি, ধরুন মানে কাজ করতে পারছি না সবগুলোতে, কিন্তু বর্তমানে ইউটিউবে আছে, তামিল আছে, হিন্দি আছে, বেঙ্গলি আছে। তামিলেও ভিডিও ডাব কে করে? তামিলের বাইরে একটা ছেলে আছে, ও মানে তামিলের ওখান থেকে আছে, ওর সঙ্গে যোগাযোগ করে দেয়। আর ফেসবুকেও আছে, ফেসবুকে অলরেডি আমাদের 4টা চ্যানেল মনিটাইজ আছে, ওখানেও বাংলা, হিন্দি, তামিল 3টা মনিটাইজ হয়ে গেছে, 3টা। আর এরকম তো আছেই প্রোফাইল। আর ইনস্টাতে 3টা আছে, তার মধ্যে রবিল এক্সপেরিমেন্টটা বেশি পপুলার। আচ্ছা, মানে ও হিন্দিটা শুধু? হিন্দিটা, আর এরকম আছে, বেঙ্গলিও আছে। তামিলে নেই ইনস্টাতে? তামিলে নাই, খুলিনি এখন। তো কোনো প্ল্যানিং আছে খোলা ইনস্টাতে তামিলের মধ্যে? প্ল্যানিং তো আছে ভবিষ্যতে, মাল্টি ল্যাঙ্গুয়েজ যতগুলো আছে সমস্ত ল্যাঙ্গুয়েজে, যাই হোক। না ঠিকই আছে, এখন সব ইউটিউবারকে আমি যতটা দেখছি এক্সপেরিমেন্টাল ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজে তৈরি করার চেষ্টা করছে। আর এখন তো ইউটিউবে একটা ফান্ড দিয়ে দিয়েছে ফিউচার, সে তো অবশ্যই। ফিচারটা হচ্ছে যে মাল্টি ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ায় দেয়, আমেরিকায় তো অলরেডি হয়ে গেছে। মিস্টার বিস্টের যেমন আছে, মিস্টার বিস্ট বুঝতে পারছো তোমরা, যার রিঅ্যাকশন ভিডিও আমার চ্যানেলে আছে মাঝে মধ্যে, আবার ভিডিও আপলোড করতে দেরি, কিন্তু না সে তো অবশ্যই ভিডিও আপলোড করতে দেরি, কিন্তু মানে বলার নাই, তোমরা জানোই তো। সব মানে অনেক ইউটিউবার থাকে যারা নিজের ইনকাম সোর্স রিভিল করে দেয়, আবার অনেকে করে না। তো আমার প্রশ্ন তোমার কাছে, প্রশ্ন কি মানে জাস্ট আমারও জানার জন্য আর কি, যে তোমার আজ অবধি মানে এতদিন থেকে যে ইউটিউব করছো, এতটা চ্যানেল, এতটা মানে জিনিস নিয়ে আছো তুমি, তো এর থেকে তোমার কি মানে আর্ন হচ্ছে? কি আর বলবো, আগে ভাবের টাকা খেতাম, এখন চাল ডাল কিনে খাওয়ার মতো শুধু চালটা হয়ে যাচ্ছে, শুধু কি চাল ডাল, আর কি শুধু কি চাল ডাল যদি হতো তো এতটা কি ইনভেস্টমেন্ট হতো? গাইস তোমরা মানে শুধু এখানে এইটুকুটা দেখতে পাচ্ছ, ব্লগে দেখবে কত কি রয়েছে এখানে। না মেন কথা হচ্ছে যে হবে না, আবার না ইউটিউব থেকে অনেক কিছু করা যায়, অনেকে করছে, আমরা জাস্ট তো শুরু করেছি, এখনো অনেক একটু দূর যাওয়া বাকি, আর এখান থেকে অনেক কিছু করা যায়। আর আরেকটা কথা বলি, যে শুধু যে সরকারি চাকরি বা এইসব মানে এগুলো ছাড়াও, জব ছাড়াও যে কিছু করা যায় ইউটিউবে, এটা একটা ভালো একটা স্কোপ আছে, তো অবশ্যই ট্রাই করতে পারো, কিন্তু আবার নিজের কাজটাকে ছেড়ে না, পড়াশোনা করতে করতে সাইডে করতে পারো, আবার ফুল টাইম না। ধরো তুমি 5-এ পড়ছো বা 8-এ পড়ছো আর ফুল টাইম ইউটিউব দিচ্ছ, তাহলে এডুকেশন কিন্তু লাগবে, শিক্ষা ছাড়া কিন্তু হবে না। ধীরে ধীরে যত যার বেশি শিক্ষিত যে হবে, তার কন্টেন্টের অভাব হবে না, অবশ্যই রিসার্চ করতে হবে, রিসার্চ ছাড়া কিন্তু হবে না, হবে না। আগে পড়াশোনাটা, তারপরে ইউটিউবটা। যদি আমার কোনো কনসেপ্ট যদি নাই আসলে আমি ভিডিও বানাবো কিভাবে, টপিক না থাকলো, তাহলে অনেকে এখন পড়াশোনা ছেড়ে দিয়ে ইউটিউবে চলে আসে, অনেকেও কমসে কম মাধ্যমিক এইচএসটা তো দিতে হবে, তার আগে তো উচ্চ মাধ্যমিকের আগে। না আমি তো বলবো একটা মিনিমাম ডিগ্রি টুকু দরকার, তারপরে আছে নিজের জন্য তো আবার লাগবে, তো এগুলো তো আবার কম্পিউটার ল্যাপটপ এগুলো তো আবার এআই চলে এসেছে, এআই সিস্টেম কিন্তু ওরকম হবে না, না জানলে কিন্তু ওখানে কিছু অবশ্যই এখন এআই এর যুগে প্রম্পট না থাকলে তো ইম্পসিবল। আমি বলছি অবশ্যই ভালো, সেটা আসা ভালো এই দিকটা, কিন্তু একটু এডুকেশনটা নিয়ে, কারণ পড়াশোনা ছেড়ে আসাটা আমি তো
পছন্দ করি না। কারণ আমাকে অনেকেই বলছে যে তুমি হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছো বা পড়াশোনা আর করছো না, কিন্তু আমি এখনো পর্যন্ত পড়াশোনা করছি। না অবশ্যই পড়াশোনা করা দরকার। হ্যাঁ, ওই জন্যই বলছি পড়াশোনাটাই করা দরকার। তো তোমরা এখান থেকে কি বুঝতে পারলে, ইউটিউব থেকে অনেক কিছু করা যায়, বুঝতে পারলে কিনা? কিন্তু তোমাকে রেগুলার খাটতে হবে আর তোমার স্টাডি সাথে সাথে মেনটেন রাখতে হবে, তাহলেই কিন্তু, বুঝতে পেরেছো কিনা? তো এখন তো রেগুলার ভিডিও আসছে যা দেখলাম তোমার চ্যানেলে। এখন তোমার এই চ্যানেল ছাড়া মানে আরও কি নেক্সট প্ল্যান হতে পারে, বা কিছু ভাবনা চিন্তা, বা এই প্ল্যান মানে এই চ্যানেল ছাড়া আরও কোনো নিউ চ্যানেল, নিউ কন্টেন্ট, নিউ ক্যাটাগরির টাইপের এরকম কোনো প্ল্যান কি রয়েছে তোমার? অবশ্যই আছে, ফিউচারে তো অনেক মানে একটা ভালো কন্টেন্টের ভাবা আছে, এগুলো করার জন্য আবার একটু বাজেট প্লাস অনেক কিছু লাগবে, যেগুলো আস্তে আস্তে চেষ্টা করছি। এটা না সাইডে হলো ভেবে রেখেছি কি করতে হবে, আরও একটা দিতে হবে না, আর আছে অনেক কিছু করারই আছে। শুধু কি এক্সপেরিমেন্টাল না এর বাইরেও এক্সট্রাও আছে ক্যাটাগরি, কি করব ওটা পরে রিভিল করব, আছে কাজ চলছে। আদার্স কোনো বিজনেস টাইপ বা বিজনেস তো অবশ্যই, মানে এখনো কি চলছে নাকি? না এখন না, মানে হবে, মানে আপকামিং হবে, তাই তো? হ্যাঁ দরকার গাইস, বিজনেস করবে, ইউটিউব করবে, স্টাডি করবে, আর যা যা করা দরকার সব করবে, বুঝতে পারলে? কিন্তু পড়াশোনা করবে না। অবশ্যই পড়াশোনা করবে না, পড়াশোনা করতে বারণ করছো না করতে বলছো কোনটা? পড়াশোনা ছাড়বে না, ছাড়বে না, আমি কিন্তু করবে না শুনেছি গাইস, তার মানে কার ভুল? আমার ভুল। ঠিক আছে, এবার লাইফে একজন থাকাও দরকার, যেটা আই থিঙ্ক তোমার আছে, কারণ মানে একটা মানে কথা আছে না যে সাকসেসফুল ইনসানের পিছে একটা লড়কি কা হাত হতা হ্যায়, তো ব্যাপারটা কি কোনো আছে নাকি? বর্তমানে তো নাই, তো নাই, আছে আছে না আসার না আছে আছে। তার মেসেজ করলো স্পন্সর এখন স্পন্সর নাকি? আরে এখনই দেখো গাইজ, দেখো একটা ইউটিউবার হওয়ার কতটা মানে বেনিফিট, এখনই পডকাস্ট চলাকালীন মানে স্পন্সরের মেসেজ চলে আসছে, মানে ভাবতে পারছো তুমি কি করতে পারো। আরে ও মেন টপিক থেকে সরে যাচ্ছি, মেন টপিকে আসা যাক। আছে ইউটিউব স্টুডিও, এই যে আমার কম্পিউটার, এগুলো আমার বর্তমানে গার্লফ্রেন্ড, মানে ওদেরকে বেশি সময় দিই। কটা গার্লফ্রেন্ড তাহলে হিসাবে হলো? চ্যানেলগুলোকে ধরা যাক, চ্যানেলগুলোকে তাহলে 5টা, 5টা গার্লফ্রেন্ড, মানে চ্যানেল নাই একটু নাই, হলো তো অনেকটাই তো হলো। ওগুলা তো বললাম। প্ল্যানিং আছে কি এরকম? না একদম অ্যারেঞ্জ তো হবেই, মানে গার্লফ্রেন্ড হবে না, একদম অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে যাবে। এই পডকাস্টের আমরা অনেকটা একদম শেষ প্রান্তে চলে এসেছি, অ্যান্ড অনেক কিছু আমরা জানতে পারলাম আমরা রাবিউলের ব্যাপারে, রাবিউল এক্সপেরিমেন্টের ব্যাপারে। তো আমরা এক্সপেরিমেন্টাল যা যা জানলাম, এবার আমরা লাস্ট মোমেন্টে আরও কিছু জানতে চাই। তোমরা মানে তুমি আমার অডিয়েন্সের ক্ষেত্রে, বা আরও কেউ যে বিগিনার ইউটিউবে কিছু করতে চাই, তাদের জন্য কিছু মানে একটা টিপস বা কোনো কিছু বলতে চাও, এরকম কিছু যদি থাকে তো বলো। বর্তমানে যেটা দেখছি ইউটিউব চ্যানেল অনেকেই খুলছে, আর জাস্ট খোলার 1-2 মাস পরে আবার বন্ধ করে দিচ্ছে, মানে কাজ করা বন্ধ করে দিচ্ছে, হাল ছেড়ে দিচ্ছে। আচ্ছা, তো প্রথমত এমন জিনিস করো যেটাতে বললাম যে ইন্টারেস্ট থাকা দরকার, কারণ অন্য জিনিস তুমি যদি জোর করে করতে যাও ওটা কিন্তু হবে না, মানে বেনিফিট ছাড়া বেশি দিন করতে পারবে না। অবশ্যই নর্মালি ব্যাপার, এখানে কিন্তু বর্তমানে সবাই আর্নিং এর জন্য আসছে মেনলি। আর হ্যাঁ মেনলি, আগে তো এটা ছিল না, এখন মানে বেশি, আগে আর্নিংই ছিল না, তার জন্য ইন্টারেস্টের জন্য আসতো, ইন্টারেস্ট আছে তা বলে দেখা বলো, এখন আর্নিং চলে এসছে। তো মেন কথা হচ্ছে যে যেই টপিকে ইন্টারেস্ট আছে ওই জিনিসটা করো, আর হাল ছাড়লে হবে না, কারণ একদিনে বা 2 দিনে এটা হওয়ার জিনিস না। বললাম যে কারো 1 মাস লাগে, কারো আবার 3-4 বছরও হয় না। তো অবশ্যই হাল ছাড়া যাবে না, আর ভালো কন্টেন্ট বানাতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখন তো ইউটিউব শর্ট চলে এসেছে, প্রথমে ইউটিউব শর্ট বানাতে হবে। ইউটিউব শর্ট বানালে সব থেকে মানে গ্রোথ হওয়ার একটা এখন চাবিকাঠি হচ্ছে ইউটিউব শর্ট বানাও, শর্ট বানার পরে লং, শর্টের সঙ্গে সঙ্গে লং করলে তো খুবই ভালো, কিন্তু শর্ট করলে কি হয় যে খুব সহজে একটা মানে ইউটিউব সাকসেসের একটু ছোঁয়া পাওয়া যায়, ওই জিনিসটাই। তো অবশ্যই শর্ট আগে ক্রিয়েট করো, তারপরে লং এ যাও। আর যদি লং থেকে শুরু করো তো একটা ইন্টারেস্ট না থাকলে একটা ওই ব্যাপারটা চলে আসে, কিন্তু শর্টে তোমার 2-3টা ভিউজ, মানে যখন ভিউজ চলে আসবে কিনা 2-3টা ভিডিওটা দেওয়ার পরে ভিউজ চলে আসবে, তো অলরেডি মোটিভেট হয়ে যাবো। মোটিভেট হতে চাইলে খুব সব মানে শর্ট সময় শর্ট বানাও। শর্ট না শর্ট সত্যি মানে শর্টগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়, কারণ এখন লোক শর্ট দেখে, কারণ 1 মিনিটে যদি সে একটা জিনিসের সম্পর্কে ফুল তথ্য পেয়ে যায়, তাহলে কি দরকার 4 মিনিটের ভিডিও? সেটা এখন শর্ট ভিডিও বেশি, ছোট ভিডিওতে মানুষ মানে তাড়াতাড়ি স্ক্রোল করো, দেখো আর স্ক্রোল করো, এছাড়া আর কিছুই নেই।
বর্তমানে এই জিনিসটা আমাদের তখন তো ছিল না, আমাদের লং ভিডিও বানাতে হতো, হ্যাঁ। আর এখন তো শর্ট চলে এসেছে। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে অনেকে এখন ভিডিও বানানোর জন্য মানে তাড়াতাড়ি ভাইরাল বা ফেমাস হওয়ার জন্য যে জিনিসটা করছো সব থেকে ভুল কাজ করছো, যেটা হচ্ছে রিক্সের ভিডিও বানাচ্ছো। এমন রিক্সের ভিডিও যেখানে তোমার প্রাণ চলে যাচ্ছে, কি লাভ? তুমি যে ভিডিওটা বানাচ্ছ অনেকে দেখার জন্য, ওরা অবশ্যই দেখছে, প্রাণ যাওয়ার পরও দেখে, কিন্তু তুমি তো কোনো বেনিফিট পাচ্ছ না। তো সেই সমস্ত ভিডিও দয়া করে কেউ বানাও না, যেভাবে নদীতে গিয়ে বা বাইক নিয়ে এমন রাইডিং করছো যে একদম জীবনই চলে যাচ্ছে, একদম হুইলি মারতে মারতে চললো। হ্যাঁ, আর একটা জিনিস তো যে এক্সপার্ট তার জন্য আলাদা ব্যাপার, সেও রাইডিং করতে পারে, এটা ওটা করতে পারে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। যে এক্সপার্ট তার জন্য আলাদা ব্যাপার, তার ক্ষেত্রে তুমি যা করো কোনো ব্যাপার না। কিন্তু যে এক্সপার্ট না, তাহলে ভিউজের জন্য নিজে একদিনও প্র্যাকটিস করে নেই, কিছু যায় না, চলে যাচ্ছে এগুলো করতে, তো অবশ্যই এগুলো করতে যাবে না। আরেকটি জিনিস, যে রিক্সের ভিডিও বানালে কিন্তু এইভাবেই মানে বর্তমানে তো রিক্সের ভিডিও বানালে ডিমনিটাইজ করে দেয় চ্যানেলকে, আবার কখনো কি করে এজ রেস্ট্রিক্ট, তো নর্মাল ব্যাপার। আমাদের এক্সপেরিমেন্টগুলোতে চলে আসে, যেগুলো আমরা সেফটির সঙ্গে করি তবুও, তো ওগুলা ভিডিও চলে না। অনেক চ্যানেল আমাদের গ্রামে তৈরি হলো যে বাইক নিয়ে এটা ওটা করছে, স্ট্যান্ড করে দেখাচ্ছে, ওগুলো চ্যানেলের ভিডিওগুলো কি প্রাইভেট করে দিচ্ছে ইউটিউব। তো এই সমস্ত ভিডিও মানে তোমার কোনো বেনিফিট হবে না, লাভও হবে না, চ্যানেলও ডিমনিটাইজ হয়ে যাবে। তো রিক্সের ভিডিও বানানোর দরকার নাই, কন্টেন্টের অভাব নাই, অন্য কিছু করো, অনেক কিছু করার আছে এখানে, কন্টেন্টের একদম অভাব নাই, রিক্সের ভিডিও করো না। হ্যাঁ, যেটাতে তুমি এক্সপার্ট সেই জিনিসটা করো, বলবো না আবার সবাইকে করা বন্ধ। কিন্তু আরেকটি কথা, যে ফেসবুক হোক বা আমাদের বর্তমানে যা ফেসবুকের প্রবলেম চলছে, তো কি আর বলবো, নর্মাল ভিডিওগুলোতে হালকা এটা ওটা এক্সপেরিমেন্ট আসছে, ডিমনিটাইজ করেছে ভিডিওগুলোকে, একদম ডাইরেক্ট একদম দিয়েছে স্ট্রাইক এটা ওটা। তো এই জন্যই বলছি, অত রিক্সের ভিডিও বানিয়ে কোনো দরকার নাই, তুমি এইভাবে ফানি টানি যাও, তোমার ইচ্ছা তুমি বানাও, কিন্তু মানে ডিফারেন্ট আদার্স ক্যাটাগরি ট্রাই করতে পারো, আগে নিজের জান তারপরে। হ্যাঁ, তোমার জানি যদি না থাকতো পরে ভিডিও আর বানাতে পারবে তুমি? পারবে না, অবশ্যই পারবে না, ভাইরাল পরেই হবে। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে ভিডিওতে আসার জন্য। আবার পরবর্তীকালে আমাদের দেখা হবে, আরো পারলে আরো ভালো ভালো ভিডিও তৈরি করবো। থ্যাংক ইউ সো মাচ গাইস ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। হ্যাঁ, আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আপনি আপনার খেয়াল রাখুন। বাই বাই। বাই বাই গাইস।